এই গল্পটি হলো রমেশকে নিয়ে। রমেশ এক 15 বছরের ছেলে। রমেশ জন্ম হওয়ার পর থেকেই তার জীবনে অনেক কষ্ট। রমেশের এই ছোট্ট জীবনে অনেক ঘটনাই ঘটেছিল। রমেশের কল্পনার মাঝেই তার 2 চোখ দিয়ে পানি ঝরত। কিছুদিনের আগের কথা। মোহিত, আমি কি শুনছি? আমি কলেজে গিয়েছিলাম, তুই বুঝি একেবারে জন্য এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিস? রমেশ ভাই, তুই আমাকে এই ব্যাপারে জানালি না তুই একেবারে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিস? ভাই দেখ, তুই চলে গেলে তো আমি একা হয়ে যাব। দেখ ভাই, মা বাবা একেবারের জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তো আমি এখানে থেকে কি করব? দেখ ভাই, আমি কিছু করতে পারবো না। আমি জানি আমি চলে গেলে তুই একা পড়ে যাবে, কিন্তু আমি আমার মা বাবা ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ আসছি। দেখ রমেশ, আমার যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু কি করুম তুই বল। আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে। বন্ধু, তুই ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। না বন্ধু, তুই এভাবে কিভাবে চলে যাচ্ছিস? আমাকে একা ফেলে বন্ধু যাস না বন্ধু। মোহিত বাধ্যতামূলক সেইখান থেকে চলে গেল। মোহিত চলে যাওয়ার পর রমেশের অনেকটাই কষ্ট লাগলো, কারণ রমেশের জন্ম থেকে অনেক কষ্ট। রমেশের যখন 3 মাস, তখনই তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। বাচ্চাকে লালন পালন করার জন্য রমেশের বাবা দ্বিতীয় বিয়ে করেন। প্রথম তো সবই ঠিক ছিল, কিন্তু যখন রমেশ আস্তে আস্তে বড় হচ্ছিল, ওর সৎ মা ওকে অত্যাচার করতে লাগলো। রমেশের সৎ মা নিজের মেয়েকে অনেক আদর করত, কিন্তু রমেশকে দেখতে পারতো না। ধীরে ধীরে সময় কাটছিল। এখন রমেশ 15 বছরের হয়ে গেল। এখন রমেশের মনে অনেক কষ্ট বেড়ে গিয়েছিল, কারণ এখন রমেশের সৎমার সাথে সাথে রমেশের বাবাও তাকে অত্যাচার করত। রমেশের জীবনে মোহিতই ছিল তার জন্য বেস্ট একটি বন্ধু, কারণ রোহিতই ছিল একমাত্র তার পথ চলার বন্ধু। আর তার যত কষ্টের কথা সবই মোহিতের কাছে বলতো। এবার রমেশের আফসোস, মোহিত তাকে ছেড়ে চলে গিয়েছিল। মনে দুঃখ নিয়ে অনেকক্ষণ সেই জায়গাতেই বসেছিল। রমেশ একাই সেই জায়গায় অনেকক্ষণ বসেছিল, আর বসে থাকতে থাকতে রাত হয়ে গেল। এরপর রমেশ বাড়ি যাওয়ার জন্য রওনা দিল, কিন্তু রমেশের কানে আজব আজব আওয়াজ আসছিল। আরে, এ কিরকম আওয়াজ? এখানে আশেপাশে তো কোনো মানুষ দেখা যাচ্ছে না। আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, অনেক দেরি হয়ে গেছে। রমেশ যখন তার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেইখানে আজব আজব ঘটনা ঘটছিল। কে কে? রমেশ পেটকে দেখে বেহুশ হয়ে গিয়েছিল। পেট রমেশকে নিজের বসে এনে নিয়েছিল। আর যখন রমেশ ঘরে এসেছিল, কিরে মানুষ, রাতের 2টা বাজে, তোকে এখনই আসতে হলো? তুই কি কলেজে যাস নাকি অন্য কোথাও যাস? রমেশ তার সৎমার কোনো রকম কথা জবাব না দিয়ে সে মুচকি হেসে তার রুমের ভেতর চলে গেল। রমেশ তার রুমে বসেছিল, কিন্তু সেখানে সেই পেটটি আসলো। রমেশ, যাও, তোমার বাবা মাকে মেরে দাও। রমেশ, যাও। রমেশ পেটের বসেছিল। আজ থেকে কেউ বুঝতে পারলো না রমেশ ওই রাতে এইসব কিসের জন্য করেছিল। ওই দিন রাতে রমেশ সব দরজা জ্বালানা বন্ধ করে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। আর রমেশের মা বাবা অনেক জোরে চিৎকার করছিল তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু রমেশ ওইখান থেকে চুপচাপ চলে গেল। আর রমেশের মা বাবা সেখানেই মারা গেল। এরপর থেকে রমেশকে আর কোথাও দেখা যায়নি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।